ফ্রেন্ডস, এশিয়া কাপের সুপার ফোরের মঞ্চে বাংলাদেশের বিরুদ্ধে পাকিস্তানের মরণবাচন ম্যাচে হারিস রাউফ 3টি উইকেট নিয়ে বিধ্বংসীভাবে বল করে ম্যাচটি জিতিয়ে দেয় আর পাকিস্তান চলে যায় এশিয়া কাপের ফাইনালে। তারপর ম্যাচ শেষে প্রেস কনফারেন্সে এসে হারিস রাউফ ভারতকে নিয়ে ধমকিমূলক বয়ান দিয়ে এমন কিছু বলেন যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। তো কি বলেছেন হারিস রাউফ পাকিস্তানের ফাস্ট বোলার ভারতকে নিয়ে, সব কিছু শুনবো আমরা এই ভিডিওতে। তো বন্ধুরা, ম্যাচের কথা বললে বাংলাদেশি ক্যাপ্টেন জাকির আলী টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। তারপর ব্যাট করতে আসে পাকিস্তান টিম। পাকিস্তানের ওপেনার ব্যাটসম্যান শেহজাদা ফরহান প্রথম ওভারেই আউট হয়ে যায় তাসকিনের বলে। আর তারপর পাকিস্তানের একের পর এক উইকেট পড়তে থাকে। এক সময় পাকিস্তান 49 রানে 5টি উইকেট হারিয়ে ফেলে। আর সবাই মনে করছিল যে পাকিস্তান আজকে 100 রানও বানাতে পারবে না আর এই ম্যাচটি পাকিস্তান হারতে চলেছে। কিন্তু না, শেষের দিকে দুর্দান্তভাবে ব্যাট করে মোহাম্মদ হারিস। তিনি 31 রানের একটি ইনিংস খেলেন, শাহিন শাহ আফ্রিদি 19 রানের একটি ইনিংস খেলেন, তার সাথে মোহাম্মদ নওয়াজ 25 রানের একটি ইনিংস খেলেন। আর তাদের এই ইনিংসের দাপটে পাকিস্তান বাংলাদেশকে 136 রানের টার্গেট দিয়ে দেয়। টি-20 ফরম্যাটে 136 রান চেস করা কোনো ব্যাপারই না, কিন্তু বাংলাদেশের ব্যাটসম্যানরা এমনভাবে ব্যাট করে মনে হচ্ছিল তারা 200 রান চেস করতে যাচ্ছে। হ্যাঁ, তারপর একের পর এক উইকেট বাংলাদেশেরও পড়তে থাকে। পাকিস্তানের বিধ্বংসী বোলিং অ্যাটাকের সামনে ক্রিজে টিকতেই পারেন না বাংলাদেশের ব্যাটসম্যানরা, আর তারা 124 রানে অল আউট হয়ে যায়। পাকিস্তান 135 রান ডিফেন্ড করে ইতিহাস সৃষ্টি করে এবং এশিয়া কাপের ফাইনালে পৌঁছে যায়। আর হারিস রাউফ পাকিস্তানকে ফাইনালে নিয়ে যাওয়ার জন্য অনেক বড় ভূমিকা পালন করে। তিনটি উইকেট নিয়ে বাংলাদেশের ব্যাটিং লাইন আপের মেরুদণ্ড ভেঙে দেন হারিস রাউফ। তারপর ম্যাচের শেষে প্রেস কনফারেন্সে এসে ভারতকে নিয়ে ধমকিমূলক বয়ান দিয়ে এমন কিছু বলেন। তিনি বলেন, আমি ভাবতেই পারছি না এই ম্যাচটি আমরা জিতে গিয়েছি। 135 রান ছিল বোর্ডে আর সেটাকে ডিফেন্ড করতে হতো আমাদের, আর সেটা আমরা করিয়ে দেখিয়েছি। আর আমি যখন বল করতে এসেছিলাম তখন আমি নিজের উপর অনেক আত্মবিশ্বাসী ছিলাম এবং নিজের বোলিং টেকনিকের উপর ভরসা ছিল, সেই জন্য আমি পারফরমেন্সটা দিতে পেরেছি আর বাংলাদেশকে হারানোর দলের প্রতি অবদান রেখেছি। আর আমরা ফাইনালে পৌঁছে গিয়েছি। আমাদের টার্গেট ভারতকে হারানো, ভারতকে হারিয়ে এশিয়ার নাম্বার 1 টিম হওয়া। আর এর আগে লাগাতার আমরা ভারতের সাথে 2টি ম্যাচ হেরেছি। ম্যাচ হেরে আমি হতাশ হয়ে গিয়েছিলাম আর ম্যাচ চলাকালীন অভিষেক শর্মা আমাকে অনেক উল্টোপাল্টা বলেছে, সেই জন্য আমি সারা রাত ঘুমাতে পারিনি। কিন্তু এখন আমরা ফাইনালে পৌঁছে গিয়েছি, ভারতের সাথে খেলবো আর সেখানে ভারতকে হারিয়ে আমরা সব অপমানের বদলা নেব। ভারতীয় প্লেয়ার এবং ভারতের মানুষেরা আমাদের অনেক অপমান করেছে, সব অপমানের বদলা আমরা নেব। এশিয়া কাপ জিতে ভারতকে আমরা হারাবই, আমরা ভারতকে হারানোর জন্য প্রস্তুত। তো বন্ধুরা, এই কথা বলেছেন পাকিস্তানের ফাস্ট বোলার হারিস রাউফ। তো ফ্রেন্ডস, হারিস রাউফের ধমকিমূলক বয়ান শুনে আপনি কি বলবেন সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। তার সাথে ফাইনালে কে জিতবে, ভারত না পাকিস্তান, সেটাও আমাদের জানাতে ভুলবেন না। তো এটাই ছিল ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে ক্রিকেট নিউজ পাওয়ার জন্য। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।